হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসিনি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন স্কিন টোনে কোন ফেসিয়াল তুমি করবে, এবং এই ফেসিয়ালটা তোমরা বাড়িতে নিজেরাই করতে পারবে। তার জন্য পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। সঠিক ফেসিয়াল তুমি যদি চুজ করতে না পারো, তাহলে দেখবে যে ফেসে কোনো গ্লো আসছে না। তুমি যদি ফেসিয়ালটা স্কিন টোন এবং স্কিন টাইপ বুঝে করো, তাহলে দেখবে অবশ্যই তোমার স্কিনে গ্লো আসবে। এখন কিন্তু বাজারে অনেক রকম ফেসিয়াল চলে এসেছে, লাইক সিলভার ফেসিয়াল, পার্ল ফেসিয়াল, ডায়মন্ড, গোল্ড, ওয়াইন, মিন্ট, চারকোল, মিক্স ফ্রুট, পাপায়া, অ্যান্টি এজিং, অনেক ধরনের চলে এসেছে। তো তোমার জন্যে কোন ফেসিয়ালটা বেস্ট, তোমার স্কিনে কোন ফেসিয়ালটা করলে তুমি ভালো রেজাল্ট পাবে, তো দেখে নাও আমার এই ভিডিওটা। তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে, এবং বাড়িতে নিজেরাই ফেসিয়ালটা করে নিতে পারবে। উইন্টারে কিন্তু কখনোই তোমরা চকলেট ফেসিয়াল করবে না, এটা আমি তোমাদেরকে টিপস দিয়ে দিলাম একটা। সো চলো শুরু করি। প্রথমে আমি ক্লিনজার ইউজ করে নিচ্ছি। ক্লিনজারটাকে আমি ভালোভাবে ফেসের মধ্যে লাগাবো এবং খুব ভালোভাবে আমি এটাকে মাসাজ করব। তো সামারে তোমরা অ্যালোভেরা, মিন্ট এই ফেসিয়ালগুলি করবে। এটা সেন্সিটিভ স্কিনেও যাবে, সেন্সিটিভ এবং অয়েল স্কিন যাদের, তাদের জন্য এটা বেস্ট। ফেয়ার স্কিনে তোমরা গোল্ড ফেসিয়াল করতে পারো, লোটাসের VLCCর ফেসিয়াল আছে, গোল্ড ফেসিয়াল। আর ডার্ক স্কিনে তোমরা করবে সবসময় ডায়মন্ড, সিলভার, পার্ল এইগুলো। তো আমার স্কিনটা মিডিয়াম টু ডার্ক স্কিন টোন, তো তার জন্য আমি এখানে সিলভার ফেসিয়ালটা করছি। এটা VLCCর সিলভার ফেসিয়াল। সো আমি এবার স্ক্রাব ইউজ করছি। পিম্পল যাদের আছে তোমরা গ্রিন টি ফেসিয়ালটা করতে পারো। আর পাপায়া ফেসিয়ালটা করবে যাদের স্কিনের মধ্যে দাগ আছে, ব্লেমিশ আছে, তারা পাপায়া ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়ালটা করতে পারো। অ্যান্টি এজিং ফেসিয়াল করবে যাদের স্কিনের মধ্যে রিঙ্কেল চলে আসার সম্ভাবনা হচ্ছে, মানে 35-এর পরে তোমরা অ্যান্টি এজিং ফেসিয়ালটা স্টার্ট করে দিতে পারো। কারণ রিঙ্কেল চলে আসলে তো আর ফেসিয়ালটা করে কোনো লাভ হবে না, তাই না? তো রিঙ্কেলটা চলে আসার আগে তোমরা অ্যান্টি এজিং ফেসিয়ালটা ইউজ করতে পারো, তাহলে বেস্ট হয়। সো এবার দেখো আমি কি টেকনিকটা ইউজ করছি। তোমাদের কাছে যদি কোনো এইরকম বোল থাকে, তাহলে তোমরা গরম জল নেবে। গরম জল নিয়ে এইভাবে ভাপ নেবে, তাহলে দেখবে ফেসের স্ক্রাবিংয়ের পরে এই স্টেপটা করবে। তাহলে দেখবে তোমার ফেসের মধ্যে যে পোর্সগুলো আছে ওগুলো ভালোভাবে ওপেন হয়ে যাবে, এবং এগুলো খুব ভালোভাবে তোমার স্কিনের মধ্যে পেনিট্রেট করবে। মাসাজ ক্রিম, তারপর ফেস প্যাক, ওগুলো যে তুমি ইউজ করবে ওগুলো খুব ভালোভাবে স্কিনের মধ্যে তোমার ক্লিন করবে। সো দেখো, এইটা যদি আমার কাছে আছে, তো তোমাদের কাছে যদি এটা থাকে তোমরা এটা দিয়েও ভাপ নিতে পারো, কিন্তু ভ্যাপারটা নেওয়াটা খুবই ভালো। এইভাবে ইউজ করবে। তো আমি এটা ইউজ করিনি, যদি তোমাদের কাছে না থাকে। এবার দেখো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যদি তোমাদের স্কিনে থাকে, তাহলে তোমরা এই পিনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে তুলে নিতে পারবে। সো আমার স্কিনে নেই, তাও এইগুলো এই জায়গাগুলোতে দেখবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস খুব বেশি থাকে। তো তোমরা ভ্যাপারটা নেওয়ার পর আমার স্কিনটা তো তোমার একদম নরম হয়ে যাবে, এবং এগুলো খুব ভালোভাবে উঠে আসবে। সো এইভাবে তোমরা এই পিনটাকে ইউজ করতে পারো। আমার একদমই নেই, তার জন্য কিছুই আসছে না, দেখো নেই। এবার আমি নেক্সট জেল ইউজ করছি এখানে। তো জেল ইউজ করার সময় একদমই জল ইউজ করবে না। জেলটাকে নেবে এবং ফেসের মধ্যে তুমি আস্তে 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 এটাকে মাসাজ করে নেবে। যতক্ষণ না তোমার স্কিনের মধ্যে এটা মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি ভালোভাবে ধীরে ধীরে মাসাজ করতে থাকবে। আমি মাসাজ করে নিচ্ছি এবং আমার স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে মিশে গেছে।
এবার আমি মাসাজ ক্রিম ইউজ করব। তো এটাকে আমি নেব হাতের মধ্যে এবং অল্প একটু জল মিশিয়ে, একদম অল্প জল নেবে, নিয়ে তোমরা মুখের মধ্যে ভালোভাবে মাসাজ করবে। মাসাজের স্টেপগুলো তোমরা ফলো করো, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা করে নিও। যদি তোমাদের মনে হয় হাতটা ড্রাই হয়ে গেছে, তাহলে তোমরা অল্প একটু জল মিশিয়ে নেবে, অল্প অল্প জল, 2-3 ফোঁটা জল নেবে। এভাবে মাসাজ করলে তোমার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে এবং স্কিনের মধ্যে দেখবে গ্লো আসবে। যেদিন ফেসিয়াল করবে সেদিন কিছুই বুঝতে পারবে না, গ্লোটা আসবে 2 দিন পরে। 3 দিনের দিন থেকে দেখবে তোমার স্কিনের মধ্যে ফেসিয়ালের গ্লোটা চলে এসেছে। দেখো, রিং ফিঙ্গার দিয়ে এভাবে তোমরা চোখের চারপাশে মাসাজ করবে, একদম আলতোভাবে, চাপ একদমই দেবে না। এই স্টেপটাও করতে পারো তোমরা। একটু জল নিয়ে নিয়েছি আমি। উপরের দিকে এইভাবে তুলবে সব সময়। তোমাদের স্কিনটা যদি মনে হয় ড্রাই হয়ে গেছে, তোমরা তাহলে এভিয়নের এই ভিটামিনিক ক্যাপসুলটাও ইউজ করতে পারো মাসাজ ক্রিমের সঙ্গে মিক্স করে। আমি এটা ইউজ করিনি, তো আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি ফেস প্যাক ইউজ করে নিচ্ছি। ফেস প্যাকটা ইউজ করে আমি প্যাকটা ফেসের মধ্যে শুকিয়ে গেলে তারপর আমি এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে, তো আমি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে মুছে নেবে। ফেসটা একদম সফট ক্লিন হয়ে গেছে, খুবই ভালো লাগবে দেখবে। এবার আমি ইউজ করে নিচ্ছি ময়েশ্চারাইজিং জেল, এটা লাস্ট স্টেপ। এটাকে আমি ভালোভাবে মুখের মধ্যে মাসাজ করে লাগিয়ে নেব। এটা ইউজ করার মানে হচ্ছে তুমি দিনের বেলা যদি এই যে ফেসিয়ালটা করো তাহলে দেখবে তোমার সানের যে ইউভি রশ্মি আছে এটা থেকে তোমার স্কিনটাকে বাঁচাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।